নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান ও ব্যস্ততম ডিআইটি সড়কটি এখন আর সাধারণ মানুষের চলাচলের পথ নেই, বরং এটি পরিণত হয়েছে এক শ্রেণীর রাজনৈতিক পাতিনেতা ও প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেটের ব্যক্তিগত আয়ের উৎসে। সরকারি দলের নাম ভাঙিয়ে একদল বেপরোয়া চাঁদাবাজের দৌরত্বে সড়কটি এখন পুরোপুরি হকারদের দখলে। ফুটপাত থেকে শুরু করে সড়কের ড্রেন সবই এখন লিজ দেওয়া সম্পত্তির মতো কেনাবেচা হচ্ছে। ফলে প্রতিদিন এই পথে চলাচলকারী হাজার হাজার সাধারণ মানুষ ও হুঁশিয়ারি শ্রমিকদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সরজমিনে অনুসন্ধানে জানা গেছে, ডিআইটি সড়ক ও গুলশান সিনেমা হল সংলগ্ন এলাকায় প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে চলে চাঁদাবাজি। স্থানীয় পাতিনেতারা ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে হকারদের বসিয়ে প্রতিদিন মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। প্রতিটি দোকান থেকে দৈনিক হিসাবে নির্দিষ্ট হারে টাকা তোলা হয়, যা মাস শেষে কয়েক লাখে গিয়ে দাঁড়ায়। এই তোলাবাজির কারণেই ডিআইটি সড়ক এখন হকারদের অভয়ারণ্য। এই সিন্ডিকেটের হাত এতটাই লম্বা যে সাধারণ মানুষের ভোগান্তি সেখানে তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। গুলশান সিনেমা হলের আশেপাশের ফুটপাত থেকে শুরু করে রাস্তার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। দখলদাররা রাস্তা দখল করে ড্রেন ঢেকে তার উপর অস্থায়ী অবকাঠামো ও টং দোকান গড়ে তুলেছে। রাস্তা পুরোপুরি বেদখল হয়ে যাওয়ায় এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ। পথচারীদের বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সামনের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তার মাঝখান দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার হুমকি তৈরি করছে। এই এলাকার অর্থনৈতিক প্রাণশক্তি হলো নয়মাটির হুঁশিয়ারি শিল্প। প্রতিদিন এই পথ ব্যবহার করে হাজার হাজার শ্রমিক তাদের কর্মস্থলে যাতায়াত করেন। বিশেষ করে যখন শ্রমিকদের শিফট পরিবর্তন হয়, তখন ডিআইটি সড়ক এক বিভীষিকায় পরিণত হয়। সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সরু পথে হাজার হাজার মানুষ একসঙ্গে চলতে গিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সবচেয়ে অমানবিক পরিস্থিতি তৈরি হয় নারী শ্রমিকদের ক্ষেত্রে। প্রচণ্ড ভিড়ের মধ্যে গায়ে গা ঘেঁষে চলতে গিয়ে নারীরা চরম অস্বস্তি ও শ্লীলতাহানির আশঙ্কার মধ্য দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন। এক শ্রেণীর হকার ও বখাটেদের উচ্ছৃঙ্খল আচরণের শিকার হতে হচ্ছে তাদের। ডিআইটি সড়কের এই নৈরাজ্য দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দানা বাঁধছে নাগরিক সমাজে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চাঁদাবাজদের দাপটে অসহায় হয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শহরের অন্য ফুটপাত ও রাস্তায় অভিযান চালানো হলেও এই সড়ক দখলের পর কখনোই এখানে অভিযান চালানো হয়নি বলে জানা গেছে। শহরের এমন অরাজক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হস্তক্ষেপ দাবি করছে নারায়ণগঞ্জের সচেতন নাগরিক সমাজ। বিশিষ্টজনদের মতে রাজনৈতিক ছত্রছায়ায় যারা সরকারি রাস্তা দখল করে চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এই চাঁদাবাজির সিন্ডিকেটকে চিরতরে গুঁড়িয়ে দিতে হবে। জনগণের চলাচলের মৌলিক অধিকার নিশ্চিত করতে সিটি প্রশাসক সাখাওয়াতের প্রতি দ্রুত কার্যকর ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা বলেন, প্রশাসকের উদ্যোগে দ্রুত এই সড়কটি দখলমুক্ত হবে বলে প্রত্যাশা করছে নাগরিক সমাজ। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।